রাজধানীর অদূরে শ্রীনগর থানাধীন মলয়নগর এলাকার প্রণব দাসের মৃতদেহ সোমবার সকালে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। নিখোঁজ হওয়ার 1 মাস 9 দিন পর নাগাল্যান্ডের কোহিমার জুকুবিলিতে জঙ্গল থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। 6 ফেব্রুয়ারি রাতে মৃতদেহ উদ্ধার হয়েছিল। মর্মান্তিক ঘটনায় শ্রীনগর থানাধীন মলয়নগর নেপালি পাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রণব গত 4 জানুয়ারি নাগাল্যান্ডের কোহিমা জেলার জুকোভেলি ভ্রমণে গিয়েছিলেন। ওই দিন ভিসোয়েমা গ্রামের ডোজুকু টিকিট কাউন্টারে তাকে শেষবার দেখা যায়। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় 13 জানুয়ারি পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর ডোজুকু ভ্যালি ও সংলগ্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। সাউদার্ন আঙ্গামি ইউথ অর্গানাইজেশন, সাউদার্ন ডোজুকু গাইড কাউন্সিল সহ একাধিক যুব সংগঠনের স্বেচ্ছাসেবক এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। অবশেষে 6 ফেব্রুয়ারি বিকেল প্রায় 4টা নাগাদ ডোজুকু ভ্যালির হ্যাপিলেট সংলগ্ন নদীর ধারে প্রণব দাসের মৃতদেহ উদ্ধার হয়। তীব্র শীতের কারণে মৃতদেহে পচনের কোনো লক্ষণ দেখা যায়নি। পরে রাতের মধ্যেই দেহটি ডোজুকু ব্যাস ক্যাম্পে নিয়ে আসা হয় এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। নাগাল্যান্ড পুলিশের ফোন পেয়ে মৃতদেহ আনতে এখান থেকে প্রতিনিধিরা রওনা হয়েছিলেন। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সোমবার প্রণব দাসের মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন ও প্রতিবেশীরা। গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের আবহ। প্রণবের অকাল প্রয়াণে সামাজিক মাধ্যমেও শোক প্রকাশ করেছেন বহু মানুষ। 6 ফেব্রুয়ারি রাত আনুমানিক 9টার সময় নাগাল্যান্ড থেকে একটা ফোন এসেছে। ওসি সাহেব ফোন করেছে যে একটা বডি নাকি ওই জুকুবেলি পার্কের যে নিচে হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের নিচে যে শিকারীরা যে মানে পশু শিকার করতে যায় ওরা নজরে আইছে। তো আসার পরে ওরা তৎক্ষণাৎ ওই লাশটা দেখে থানাতে রিপোর্ট করছে। রিপোর্ট করার পরে ওই দিন রাত্রেই থানা স্টাফ ওইখানে তারা গেছে করছে পুরা টিম নিয়ে, লোকাল ইউথ লোক সব মিলে প্রায় 160 জন ভলেন্টিয়ার্স ওই পাহাড়ে গেছে। যাওয়ার পরে দেখলো যে এটা প্রণব দাসেরই দেহ, যে মৃতদেহটা। তারপরে ওরা আমাকে বলছিল ফোন করে আমরা যাওয়ার পরে যদি সঠিক হয় তদন্তক্রমে আমরা জানাবো পরের দিন সকালে। পরে তো তদারক সকাল 8 তারিখ না 7 তারিখ 8টার সময় ফোন করেছে যে বডিটা পাওয়া গেছিলো রাত্রে, ওটা প্রণব দাসেরই বডি, আপনারা তাড়াতাড়ি এখান থেকে আসার ব্যবস্থা করে বডিটা রিকভারি করার জন্য। ওই খবর পাওয়ার পরে এখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে মণ্ডলের সহযোগিতায়, মান্টু দেবনাথ মাস্টারের সহযোগিতায় আমরা একটা মণ্ডল থেকে একটা অ্যাম্বুলেন্স দেয় যে আর্টিকা, ওই আর্টিকাটা নিয়ে আমরা তৎক্ষণাৎ 12টার সময় কোহিমার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে পরের দিন সকাল 8টায় পৌঁছে গেছি। পৌঁছার পরে দেখলাম, আমি বলেছিলাম যে আমার আসার পরে আপনি পোস্টমর্টমটা করলে হবে, আমি আগে বডিটা দেখি ওর অবস্থা কীরকম আছে। তো আমার কথা ওরা রাখছে, তারা পোস্টমর্টম করছে না। তারপরে বডিতে যে দেখলাম ওরকে খুবই ভয় পাওয়ার মতন, ওর চেহারা শুকিয়ে গেছে, মনে হইতেছে প্রায় 3 সপ্তাহ আগে মারা গেছে। যেটা ছিল বডিটা, আমি তো জায়গাটা আগে দেখে এসেছি, এখানে ঝর্ণা আছে, বরফ পড়ে, তো এই জন্য বডিটা শুকিয়ে গেছে, ওর চুপগুলি ভিতরে চলে গেছে, এরকম অবস্থা। তারপরে দেখার পরে পোস্টমর্টম করলাম। পোস্টমর্টম করার পরে ওইখান থেকে আমরা বডি ওই দিনই নিয়ে রওনা হয়ে আজ মলয়নগরে এসে পৌঁছলাম। আর কি ধারণাটা কি হতে পারে? ধারণাটা বোট দেখার পরে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে মনে হয় হারিয়ে গেছে। রাস্তা তো এখানে অনেক কিলোমিটার, কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরও পোস্টমর্টম রিপোর্ট আসার পরে সবটা ক্লিয়ার হবে, কিন্তু আমার মনে হয় ঠান্ডা, খাওয়া দাওয়ার অভাবে মারা গেছে, এরকমই লাগছে। পোস্টমর্টম কি হয়েছে ওখানে? পোস্টমর্টম হয়েছে, রিপোর্ট এখনো আসে? রিপোর্ট আসেনি। রিপোর্ট দিয়ে ওর সাথে 2টা মোবাইলও পাওয়া গেছে, ওয়ালেটও পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে, যা ছিল সঙ্গে। এগুলো মোবাইলগুলি ওরা রেখেছে, ওর মোবাইল থেকে ওরা ট্র্যাক করে ওই যে লক ব্যাঙ্গে ওই যে কী আছে এগুলো সব চেক করবো কী হয়েছে, পরে মোবাইলটি আপনার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো।
প্রণব দাসের মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পরিবার ও স্থানীয়দের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করা হোক। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।